আদম আলাইসাল্লাম এবং মা হাওয়া আলাইসাল্লামের সাক্ষাৎ হয় আরাফার ময়দানে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ঘটনাটা সেটা হচ্ছে গিয়ে নূহ আলাইসাল্লাম, কোরআনে বর্ণিত যে নূহ আলাইসাল্লামের ঘটনা আছে। 3 নম্বর যে মহান ঘটনা সেটা হচ্ছে গিয়ে মুসা আলাইসাল্লাম আর ফিরাউনের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে আরবি যে মাসটা চলতেছে সেটা হচ্ছে গিয়ে মহররম মাস। আজকে এই বছর এটা হচ্ছে আরবি বছরের 1446 হিজরি। আজকে হচ্ছে রবিবার 8ই মহররম। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি মাসের যে 4টা পবিত্র মাস ঘোষণা করেছেন, যে মাসগুলোতে যুদ্ধ হারাম, সেই 4টা মাসের মধ্যে একটা মাস হচ্ছে মহররম মাস। তো এই মাসটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ 10ই মহররম, যেটাকে আমরা আমাদের মুসলমানদের মধ্যে এটা আশুরার রোজা হিসেবে বা আশুরার দিন হিসেবে পরিচিত। তো এই মাসের মধ্যে এই দিনটাতে যে শুধু রোজা ব্যতীত দোয়া কবুলের যে একটা গুরুত্বপূর্ণ দিন, একটা সময়, সেটা আমরা অনেকেই জানি না। এই মাসটার মধ্যে যে অনেক গুরুত্বপূর্ণ ঘটনাবলী ঘটে গিয়েছে, সেটা আজকে আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটা আশা করি খুব দীর্ঘ করব না। তো এই মাসের মধ্যে আশুরার যে রোজা, সেই ব্যাপারে একটু কথা বলি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে বিসৌমি আশুরা ইয়াউমুল আশর, রাওয়াহু বুখারী। অর্থাৎ আশুরার যে রোজাটা, এটা হচ্ছে মহররম মাসের 10 তারিখ ইয়াউম আশর। তো মহররম মাসের 10 তারিখ হচ্ছে আশুরার রোজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তিনি যে এই বছর আশুরার রোজা রেখেছেন, বলেছেন যে আমি যদি 10 তারিখ রেখেছিলেন মহররম মাসের, আমি যদি আগামী বছর বেঁচে থাকি ইনশাআল্লাহ, তাহলে আমি 9 তারিখ এবং 10 তারিখ 2 দিনে রোজা রাখবো। যদিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছরই দুনিয়ার পর্দা ত্যাগ করেছে, দুনিয়া থেকে পর্দা ত্যাগ করেছে। আরেকটা হাদিস হচ্ছে আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে ক্বালা সিয়ামু ইয়াউমি আশুরা, ইয়ামু আশুরার রোজা যে ব্যক্তি রাখবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইয়াকুনা ইউকাফিরুল সানাতাল্লাতী ক্বাবলাহু। অর্থাৎ যে ব্যক্তি ইয়ামু আশুরা অর্থাৎ আশুরার এই 10 তারিখের রোজাটা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের যত গুনাহ আছে তার পূর্বের 1 বছরে সে যত গুনাহ করেছে সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মানে এই যে একটা দিনের রোজা, একটা দিনের আমল, মানে যদি এটা নফল আমল, মানে এমন না যে আপনার উপর আপনি রাখতেই হবে, এটা ফরজ বিধান না, কারো উপর জোরাজোরি বা চাপাচাপির বিষয় না, একদম সুন্দর কথা যেটা। তবে আহলে বাইতের মহব্বতে কেউ যখন এই রোজাটা রাখবে এবং আমলের নিয়তে যে এই নিয়তটা রাখবে আশুরার রোজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছরের যত গুনাহ করেছে সব মাফ করে দিচ্ছে। মানে এর থেকে মানে ওই যে দুনিয়াতে যখন আমাদেরকে কেউ অফার করে খুব সংক্ষিপ্ত সময়ে একটা কিছু পেয়ে যাবেন আপনি, তো আমরা কি করি, ঝট করে ওইটা নিয়ে ফেলি, কিন্তু আখিরাতে যে সম্বলটা ওটা বস্তাবন্দি করতে আমরা একটু কার্পণ্য করি। মানে যদিও এটা একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা অফার যেটা বলি আমরা। তো এই মহররম মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটা আমরা আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আমরা কিন্তু প্রথমে জান্নাতে ছিলাম, আমরা প্রথমেই জান্নাতের বসবাস করতাম। আমাদের বাবা আদিপিতা আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে। তো সেখানে তিনি আমরা সবাই এই ঘটনাটা জানি যে শয়তানের ধোঁকায় পড়ে যে একটা ধোঁকায় পড়েছিলেন, যার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তিস্বরূপ দুনিয়াতে পাঠিয়েছিলেন, পরবর্তীকাল দুনিয়াতে দেখার জন্য। তো তিনি যতই তওবা করেছিলেন এই অনেক বছর ধরে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করেননি। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতি ফাতাবা আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে দোয়া শিখিয়ে দিয়েছিলেন যে রব্বানা, আপনি পড়ুন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই মহররম মাসের 10 তারিখে আদম আলাইহিস সালামের তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আর এই 10 তারিখেই আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হয় আরাফার ময়দানে। আবার এই 10 তারিখের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ঘটনাটা সেটা হচ্ছে গিয়ে নূহ আলাইহিস সালাম, কোরআনে বর্ণিত যে নূহ আলাইহিস সালামের ঘটনা আছে, যে নৌকার প্লাবনে পতিত হয়ে যখন নূহ আলাইহিস সালামের জন্য বলেছিলেন, যে লম্বা ইতিহাস আমি একটু সংক্ষেপে বলি। নৌকা বানানোর কথা বলা হয়েছিল, সব ধরনের পশু পাখি মানুষ নিয়ে ওই নৌকায় ওঠার কথা বলেছিলেন আল্লাহ পাক, সেই হিসাবেই নূহ আলাইহিস সালাম করেছিলেন। এবং
প্লাবনে যখন যখন প্লাবিত হয়ে গিয়েছিল তখন নূহ আলাইহিস সালাম সর্বশেষ এই নৌকাটা, এই কিস্তিটা ভাসতে ভাসতে গিয়ে জুদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল এই মহররম মাসের 10 তারিখে। প্লাবনটা বন্ধ হয়। 3 নম্বর যেই মহান ঘটনা সেটা হচ্ছে গিয়ে মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের মধ্যে যেই যুদ্ধটা হয়েছিল। তো মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন বাহিনী পেছন থেকে তার সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করেছিল বা পেছনে ধাওয়া করছিল, তখন মুসা আলাইহিস সালাম কী করছিলেন, এই পাহাড় নদীর কিনারে এসে, সমুদ্রের পাড়ে এসে যখন এই তার লাঠি দিয়ে আঘাত করলেন, রাস্তা হয়ে গেল এবং সেখানেই ফেরাউন ডুবে মারা গিয়েছিল। চতুর্থ যে ঘটনাটা হয়েছিল সেটা হচ্ছে 10ই মুহররম, নবী ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষিত রেখেছিলেন, সুবহানাল্লাহ। এবং এখান থেকেই 10ই মুহররম তাকে মুক্ত করে দিয়েছিলেন। এবং সর্বশেষ যেই ঐতিহাসিক হৃদয় বিদারক যে ঘটনাটা ঘটেছিল, ইসলামের ইতিহাসে এত জঘন্য হৃদয় বিদারক মারাত্মক ঘটনা আরেকটিও নেই বললেই চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি, আদরের দুলাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের সন্তান, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করেছিল জঘন্যভাবে ইজিদ বাহিনী। অথচ দেখুন, এই ইজিদ বাহিনীও কিন্তু ছিল মুসলমান, আর এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীও ছিল মুসলমান। দুইজনের তাবুতেই কিন্তু ওই দিন ফজরের নামাজের আজান হয়েছিল। কিন্তু ইমানের দুর্বলতা ছিল ইজিদ বাহিনীর। তারা নামাজ পড়েছিল ঠিকমতোই, তারাও এই আজান দিয়েছিল, কিন্তু তাদের ইমান ছিল দুর্বল, নড়বড়ে। যে কারণে তারা জান্নাতের যুবকদের সর্দার, যেই নবী না হলে আমরা এই পৃথিবী পেতাম না, আমাদের জীবন পেতাম না, জান্নাত জাহান্নাম ইত্যাদি সৃষ্টি করতেন আল্লাহ, সেই নবীর আদরের নাতিকে সেখানে হৃদয় বিদারক একটা ঘটনার মাধ্যমে তারা শহীদ করেছিল। তো এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কারবালার ঘটনাকে স্মরণ করে 10ই মুহররম অথবা 9-10 অথবা 10-11 এই 2টা দিন রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই ব্যক্তির পূর্ববর্তী যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। তো আমরা যারা পারি, যাদের রোজা রাখার সামর্থ্য আছে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে করে এতে আমাদেরই লাভ। কি আর পাগলও একটা কথা, যে পাগলও তার লাভ চিনে, লাভ বুঝে। তো আমরা যেন এই রোজাটা রাখতে পারি, আমাদের পূর্ববর্তী 1 বছরের মানে একটা সুবর্ণ সুযোগ গুনাহ মাফের। আমরা তো সারাক্ষণে গুনার মধ্যে নিমজ্জিত, গুনাহ করতে থাকি মানুষ যেহেতু আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।